আর আমাদের সমাজে ভরি ভরি এখন মানুষকে জাহান্নামী বানায় দেয়, স্টেজে বসে একদম ডাইরেক্ট বলে দেয় ও শালা জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে, ও জাহান্নামের কুকুরে জাহান্নামের। আরে ভাই, ঠিকা নিয়ে বসে আছেন নাকি আপনি? রবের দয়া সম্পর্কে আপনার ধারণা কি আছে? কাউরে জাহান্নামী বলার আগে নিজের দিকতে তাকান। নিজে কই যাবেন ওই ফয়সালা নিজের কাছে নাই, আপনি অন্যকে জাহান্নামী বলেন কেমনে? কোন অমুসলিমকে আপনি কাফের বললেন, জাহান্নামী বললেন, যদি ওই অমুসলিমটা মরণের আগে ঈমান আনে আল্লাহর উপরে, তখন কি করবেন? কথা কি বোঝা যাচ্ছে আমার? একজন মুসলমানকে আপনি কাফের বললেন, জাহান্নামী বললেন, ও জাহান্নামে যাবে, ও জাহান্নামের কীটও আপনি বলে দিলেন। যদি ওই মানুষটা রাতের বেলা আল্লাহর কাছে একটু তওবা করে নেয়, রব ভুল করে ফেলছি, মাফ করে দাও, আল্লাহকে মাফ করে দেয়, রাসূলের হাদিস, তুমি কাউকে কাফের বলেছো, সে যদি কাফের না হয়, উল্টে ওই কাফের তুমি হয়ে যাবে। হাদিস রাসূল বলেছেন। এই জন্য জবান রাসূল কন্ট্রোল করতে বলেছেন, জবান সাবধান করো, জবানকে কন্ট্রোল করো। আর আমাদের জবান সবথেকে খারাপ, কিয়ামতে মানুষ জাহান্নামে যাবে সবথেকে বেশি জবানের কারণে। এই জবানের কারণে মানুষ সবথেকে বেশি জাহান্নামে যাবে কিয়ামতের দিন। তুমি কি একজনকে জাহান্নামী বলবা? এই ইখতিয়ার তোমাকে দিয়েছে কে? তুমি কে? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন মানুষকে ডাইরেক্ট হিট করতেন না তুমি জাহান্নামী। কোন মুনাফিকের ব্যাপারে রাসূল বলতেন না। উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো ডাইরেক্ট জাহান্নামী বলে নাই জীবিত থাকা অবস্থায়। আর তুমি একজন মুসলমানের জাহান্নামী বলে দাও? আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। এই বান্দা তার, এই বান্দা কারে তিনি জাহান্নামে দিবেন, কারে জান্নাতে দিবেন, সেটা তার ইখতিয়ার। এই অধিকার তোমার দেওয়া হয় নাই, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। কে জান্নাতি আর কে জাহান্নামী বলার অধিকার তোমাকে আমি রব দেই নাই। তুমি কে? তুমি যেমন আমার গোলাম, সেও আমার গোলাম। সাবধান। এই জন্য লেখাপড়া করতে হয়। মূল বিষয় হলো লেখাপড়ার অভাব থাকলে, জ্ঞানের অভাব থাকলে এটাই হয়। এগুলো জ্ঞানের অভাব, লেখাপড়ার অভাব। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারীতে আনছেন। ইমাম বুখারী লিখছেন, ওই বনী ইসরাইল কওমের দুইজন বন্ধু যে ভালো ছিল, আল্লাহর ইবাদত করত, ও যারে খারাপ বন্ধুরে জাহান্নামী বলছে, আল্লাহ ওই বান্দারে বলছেন, তুই ওরে খারাপ বলছিস, আমার বান্দা তুই ওরে জাহান্নামী বলছিস, ইখতিয়ার তোকে দিয়েছে। এই জন্য জবান কন্ট্রোল করেন। যেই হোক, এভরিথিং, আলেম হোক, সাধারণ মানুষ হোক, বুজুর্গ হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যিনিই হন না কেন, জবানকে কন্ট্রোল করেন। বিশেষ করে আল্লাহর বান্দার ব্যাপারে, আল্লাহ সৃষ্টির ব্যাপারে জবান কন্ট্রোল করেন। কাউরে খারাপ বলার আগে ওই তীরটা নিজের দিকে মারেন। আমি বাকিবিল্লাহ ঠিক আছি তো? আমি অন্যকে তো খারাপ বলছি, অন্যকে দুষ্টু বলছি, অন্যকে মিথ্যাবাদী বলছি, চিটিংবাদী বলছি, আমি বাকিবিল্লাহ ভালো তো? আমি নিজের দিকটাকে আগে নিজে দেখি, তারপরে অন্যকে ঠিক করি। এই মানুষ, বিশেষ করে মুসলিম কমিউনিটি আজ ধ্বংসের রসাতলে কেন যাচ্ছে? কারণ এরা অন্যের সমালোচনা করতে ব্যস্ত, আত্মসমালোচনায় ব্যস্ত নাই। অন্যের কি ভুল হইছে, অন্য কি ক্ষতি করছে, অন্য কি করছে, অন্য কি করছে, এইটা নিয়ে মানুষ ব্যস্ত। কিন্তু আমি নিজে কি করছি, এই নিজের আত্মসমালোচনা মানুষ করে না। এই জন্যই তো মানুষ আর অশান্তির অসাতলে ডুবে যাচ্ছে। আমার কথাগুলো কি কষ্ট পাচ্ছেন আপনারা শুনে? নিজেকে একটু ভেবে দেখেন। চায়ের দোকানে যত সমালোচনা হয়, এই সমালোচনাগুলো যদি না করে মানুষ আত্মসমালোচনা করতো, মানুষ পরিবর্তন হতো না? আমি বাকিবিল্লাহ চাকরি করতেছি, কেন চাকরি পাচ্ছি না? আমি বিজনেস করতে গিয়েছি, বিজনেস করতে গিয়ে বিজনেসে আমার লস হয়ে গেছে। এই বিজনেসের লসটা কেন খেলাম? যদি ওই অন্যের সমালোচনার পিছনে সময় নষ্ট না করে আত্মসমালোচনা করতাম, লসটা কেন খেয়েছি? আমার বিজনেসে লস হইতো? এই জন্য আত্মসমালোচনা করা শুরু করেন, অন্যের সমালোচনা বাদ দেন। আমার বলছি আমি কথাটা, অন্যের সমালোচনা এটা বাদ দেন, আত্মসমালোচনা করেন, পৃথিবীতে ডেভেলপ হবে ইনশাআল্লাহ। আর যদি আত্মসমালোচনা না করে অন্যের সমালোচনা করেন, ধ্বংস অনিবার্য। লিখে রাখেন আমার কথা। আর এমনি তো সমালোচনা করলে, গীবত করলে, পরনিন্দা করলে জাহান্নামে যেতে হবে, এটা রব বলে দিয়েছেন। আমি স্টেজে বসে একজনের গীবত করতেছি, নাম ধরে ধরে সমালোচনা করছি। এই যে নাম ধরে গীবত করা আর নাম ধরে সমালোচনা করা, এইগুলা করার কারণে আপনার ঠিকানা জাহান্নাম হচ্ছে। আপনার খবর আছে? বনী ইসরাইল কওমের দুইজন বন্ধু ছিল। আরে হাদিসটা পড়ি আর আমার নিজের গার কাটা শিউরে যায়। দুইজন বন্ধু, একজন বন্ধু বিরাট ভালো আল্লাহওয়ালা, আর একজন বন্ধু বিরাট দুষ্টু।
এত পাপাচার করে বলার মতো নাই। দুইজন বন্ধু, দুজন একসাথে ওঠা বসা করে, চলাফেরা করে। এখন ওই ভালো বন্ধুটা খারাপ বন্ধুরে বলছে আমি ভালো কাজ করি, আল্লাহর ইবাদত করি, তুই করিস নি কেন? আরে আমি করবো না, এখন পরে হবে, দেখা যাবে পরে। কোন মতেও ভালো হয় না। এখন ওই ভালো নেককার যে বন্ধুটা, ওই বন্ধুটা এক পর্যায়ে ওই খারাপ বন্ধুরে বলে তুই শালা জাহান্নামের কীট, ভালো কাজ করছিস না, তুই জাহান্নামে যাবি। তুই নবীজি বলেন ওই দুই বন্ধু মারা গেছে, আল্লাহ তাআলা ওই সামনে হাজির করেছে। হাজির করে ওই ভালো বন্ধু যে নেককার আল্লাহওয়ালা, ওরে আল্লাহ জিজ্ঞাসা করছে আমার বান্দাকে জাহান্নামী বলার ইখতিয়ার, অধিকার তোরে কে দিয়েছে? হ্যাঁ, বুখারীর হাদিস, ইমাম বুখারী হাদিস আনছেন। আল্লাহ বলছেন আমার বান্দাকে জাহান্নামী বলার অধিকার তোকে কে দিয়েছে? বল। আমি আমার বান্দার গুনাহগুলো maaf করে দিলাম, তোর ইবাদত সব নষ্ট করে দিলাম, যা তুই জাহান্নামে যা। এটাই রব। আর আমাদের সমাজে ভরি ভরি এখন মানুষকে জাহান্নামী বানায় দেয়। হাসান এরাম স্টেজে বসে একদম ডাইরেক্ট বলে দেয় ও শালা জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে, ও জাহান্নামের কুকুরে, জাহান্নামের ইল। আরে ভাই, ঠিকা নিয়ে বসে আছেন নাকি আপনি? বাকি মিলে বানানো কথা বলে না। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আল্লাহ তাআলা বলেন গোলাম, কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের সামনে যখন তারা দাঁড়াবে, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা জিজ্ঞাসা করবেন জাহান্নামে কেন আসছো? দুনিয়াতে কোন অপরাধ করেছো? কোন অপরাধের কারণে আজ তোমরা জাহান্নামের কাছে আসলা? জাহান্নামীরা এক নম্বরে জবাব দিবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজ আমরা জাহান্নামের কাছে আসছি। দুই নাম্বার ওয়াকুন্না নুতঈমুল মিসকিন, আল্লাহ বলেন ওরা দুনিয়াতে ফকির মিসকিনদেরকে খাবার দিত না, ক্ষুধার্তদের খানা দেয় নাই, খাবার দেয় নাই। ওই ক্ষুধার্তদের খাবার না দেওয়ার কারণে আজ তারা জাহান্নামের মধ্যে আসছে। আল্লাহ বলেন তিন নাম্বার ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, ওরা দুনিয়ায় সমালোচনা করত, লোকের গীবত করত, অন্যের সমালোচনা পরনিন্দা করত, এজন্য জাহান্নামে। আমি বলছি না আল্লাহ কথা বলেন না কেন? আমারে গাল দিয়ে লাভ নাই, আমারে গালি দিয়ে লাভ নাই, আল্লাহ বলছেন তাই বলছি। আরো পরিষ্কার নেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। الله تعالى বলেন ওয়াইলুন, ওয়াইলুন মানে দুর্ভোগ তাদের কপালে। এটা একটু ভালো করে শুনেন। ওয়াইলুন শব্দের অর্থ দুইটা আছে, একটা ওয়াইল, একটা জাহান্নামের নাম। আর ওয়াইলুন মানে ধ্বংসপ্রাপ্ত তারা কারা? হুমা জাতিল লুমাজা, যারা মানুষের সামনে পিছনে গীবত করে, নিন্দা করে, পরচর্চা, সমালোচনা করে। আল্লাহ বলেন তাদের কপালে দুর্ভোগ। আর কারা? আল্লাযী, যারা জামা আমালা ওয়া আদ্দাদা, টাকা পয়সা ধন সম্পদ সঞ্চয় করেছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বারবার গণনা করেছে আর বলেছে এটা অমর হয়ে থাকবে আমার। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, লায়ুম বাদান্না ফিল হুতামা, অতি শীঘ্রই তোমাকে বিচ্ছিন্নকারী হুতামা জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও নবী, ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন ওই বিচ্ছিন্নকারী স্থান তথা হুতামা জাহান্নামটা কি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে, নবী জবাব দিলেন না, রব নিজে জবাব দিয়েছেন নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর নিজে হাতে জ্বালানো আগুন, রবের নিজে হাতে জ্বালানো আগুন। বৈশিষ্ট্য কি আগুনের? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই হুতামা জাহান্নামের আগুন কলিজায় লাগবে, আঙ্গুলে লাগবে, আঙ্গুলে লাগা আগুন কলিজায় পৌঁছে যাবে।
ওই জাহান্নামে আল্লাহ কাদের দিবেন? যারা সমালোচনা, পরনিন্দা, পরচর্চা করতো মানুষের। চায়ের দোকানে বসে তো মানে যত ফতোয়ার হাঁড়ি সব খুলে দেন। এখন চায়ের দোকানে গেলে শুধু ভোটের আলোচনা, তাই না? মানে ভোট না হওয়া পর্যন্ত ভোটের আলোচনা শেষ হবে না। যে যে পার্টি করে সে সেই পার্টি সাপোর্ট করে, তারে নিয়ে প্রশংসায় ভেসে যায়। এখন যে যেটা করে না একদম সমালোচনা করতে করতে গোষ্ঠী উদ্ধার করে ফেলে। কি দরকার? যেই জিতুক আপনার না খাটলে খাওয়া হবে না, ঠিক না? কথা বলেন না কেন? যিনি জিতুক আপনার আমার না খাটলে খাওয়া হবে না, তারে নিয়ে এত মাতামাতি করার কি আছে? যে যেটা পার্টি করেন সে তারে ভোট দেন, সমস্যা নাই আমার, আমি রাজনীতি করি না। যার যাকে ভালো লাগে তাকে ভোট দেন, কিন্তু চায়ের দোকানে যিনি যারে ভালোবাসেন বাকিগুলা সব খারাপ, সমালোচনা, গীবত, পরনিন্দা, এই করছে সেই করছে, এই মেরেছে সেই মেরেছে, এই সবগুলো কেন? এইগুলা করার কারণে আপনার ঠিকানা জাহান্নাম হচ্ছে, আপনার খবর আছে? দেখেন চাচি, যুবক, আমার প্রতি রাগ করে লাভ নাই। রব বলেছেন, কথাগুলো বলে দিলাম, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি উপদেশক, আমি প্রচারক, আমার কথা মেনে নিলে বেঁচে যাবেন। আমার উপরে রাগ করে লাভ নাই, কারণ রব না বললে আমি বাকিগুলো বলতাম না। রব বলেছেন তাই বলে দিলাম, সিদ্ধান্ত আপনাদের, যা ডিসিশন ইজ চয়েস, ঠিক করেন আপনারা কি করবেন। অন্যের সমালোচনা বাদ দিয়ে আত্মসমালোচনা করে নিজেকে পরিবর্তন করবেন, না অন্যের সমালোচনা করে জাহান্নামের রাস্তা ঠিক করবেন, সিদ্ধান্ত আপনাদের, নিজেরাই ঠিক করে নেন। আবার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না আমি আগেই বলছিলাম না, আমি একটু এই ধরনের বক্তা। এই তেল টেল মেরে চলে যাবো আমার খুব ভালো লাগে না। ফজিলতের ওয়াজ কইরা দিয়া যাবো, যা ভাই টাকাটা দেন, যা বাড়ি যাই। কারণ এই ধরনের ওয়াজ করলে সবার ভালো লাগে না, একটু রাগও হয় কিছু কিছু মানুষের। কিন্তু রাগ হলে কি করবো? রাসূল বলেছেন না, শয়তানুল আখরাজ, যে হক কথা বলে না সে বোবা শয়তান। কি করবো? বোবা শয়তান হয়ে দুনিয়ায় কেন থাকবো? আল্লাহর কাছে কেন দাঁড়াবো? এই জন্য বলি, রাগ হইলে আমার কিছু করার নাই, এটাই বাস্তবতা। কারণ আমরা হলাম নবীজির ওয়ারিস। আল্লাহ আমাদেরকে কম বেশি একটা এলেম দিয়েছেন, এই এলেমটা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের কর্তব্য। এই জন্য পৌঁছে দেওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, পৌঁছে দিলাম, বাকিটা আপনাদের ব্যাপার, কি করবেন। আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না, আমার শত্রু মনে করায় লাভ হবে না, জীবন পরিবর্তন করার লাভ হবে। কারণ মারা যেতে হবে, এটা মাথায় রাখবেন। মস্তানি, ফেরেববাজি, চিটিংবাজি, যা ইচ্ছে তাই করুক মানুষ,